এখন তো কোনো সরকার দেশ নাই আছে, এখন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, চ্যাংরা ফ্যাংরা সরকার হচ্ছে এখন। আর মুরব্বী বানাচ্ছে, ডক্টর ইউনুসক বানাচ্ছে, ওটি পাথর বানিয়ে থচ্ছে। খালি ডক্টর ইউনুস যদি খালি অন্তর্বর্তী সরকার না হতো, একদিন 10 বার করে পল্টালো হয়নি। মরদ কি মরদের কথা কয় না। উনি যে চেম্বারে বসে আছেন তার মাথার উপরে লেখা আছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। উনি বসেই বলছেন যে জাতির পিতা একজনই হওয়ার যোগ্য, তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা অনেক মন্তব্য করেছি তার বিরুদ্ধে অনেকেই, কিন্তু এইবার ক্ষমতা দিয়ে বোঝা গেল এই লোকটা আসলেই ভালো। জাতিসংঘের তখন মিটিং ডাকলো না ডক্টর ইউনুস, আমি এই স্পষ্ট সেই দিন সব দেখেছি ফেসবুকের থেকে। দেখি যখন ওই ঢুকলেন উনি, ওই বিশ্বের বড় বড় নেতা সব দাঁড়াছে, আল্লাহু আকবার, সব দাঁড়াছে। কি যোগ্য লোক, এত বড় পরিস্থিতি বাংলাদেশের মানুষ যে উনি, এইরকম পরিচিত লোক কেউ নেই। এই মানুষটা বসাতে যায়, ভালো কাম করছে। কি লোক এই লোক, দেশ চালাচ্ছে, তা আবার কেউ কেউ বিসি খেলটাচ্ছে, কইতে তাড়াতাড়ি ভোট দাও। কে তোর ভাবনা কিসের ভোটে? তোর ভাবনা তোর মামলা হতে কইছে না, তোর ভোট লাগবে গা। যারা যারা মামলা খাতে তার কে ভোট দরকার। 16 বছর ঘুম পারবে দেয়নি, আমরা কমপক্ষে 10 বছর ঘুম পারবো। 10 বছর ঘুম পাড়ার পর ডক্টর ইউনুস যখন কবি, হ্যাঁ এখন যারা যারা সিয়ারত বসতে ভোট চুরি করছিল, গুনবের যা ভোট চুরি করছে, লেখপের লেগে যাই ভোট কম পাছে ও কি দিছে 9,900, আর যাই বেশি পাছে ওক দিতে 450। এগুলা হাত সিয়ারত থেকে ভোট হবে না করলে ওই ধান্দা বাদ দে। যার যার হাত খারাপ গুনে গুনে বার করা হচ্ছে। এই 3 মাসের মধ্যে ভোট দেওয়া হয়, এই 5 আগস্টের পর থেকে কয় মাস হলো? 4 মাস হলো। 3 মাসের মধ্যে ভোট দেওয়া হলো নি, আবার ওরাই ক্ষমতা গেল হয়নি। মোর চোর ওটি বসে আসতো এখন কি চোর উঠে? এই হাত যার খারাপ তাই চোর, চুরি করতে হাত লাগে, যত আকাম কুকাম করা লাগে হাত দিয়ে। এই মাথার থেকে পা পর্যন্ত যতগুলা পার্স আছে, অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ এই কোরআনের আয়াত আছে, নাম ধরে ধরে আয়াত আছে। মাথার আয়াত আছে, চোখের আয়াত আছে, নাকের আছে, কানের আছে, দাঁতের আছে, রুহুর আছে, এরপরে আপনার এই পায়ের আছে, হাতের নামেও আয়াত আছে। এই পুরো দেহের ভেতরে যতগুলো অঙ্গ আছে তার মধ্যে 2টা অঙ্গ এত ভালো, যদি ভালো হয় তাহলে পৃথিবী ভালো, 2টা অঙ্গ যদি খারাপ হয় পৃথিবী খারাপ। সেই অঙ্গ 2টার নাম কি কন্ত? লজ্জাস্থান কি করত? ওটা হচ্ছে এই 2টা অঙ্গ যার খারাপ ভালো হবে তার জন্য জান্নাতের যাবেন। কিন্তু জান্নাত পরে, আগে পৃথিবী ভালো করা লাগবে। পৃথিবী ভালো করার একমাত্র অঙ্গ হলো 2টা হাত। আমি রাস্তা কি করবো রে, ফ্লাইওভার কি করবো? হাত খারাপ করে তুই বিরিজকে সোনার রাস্তাতে হেঁটে লাভ নেই। তুই আমাকে রাস্তা দেখাচ্ছ আর মসজিদ বানাচ্ছ আর তলে তলে সাইদিক ফাঁসি দিচ্ছ। ধুয়ে যা, তাহাজ্জুদ পরে, কোরআন শরীফ পরে, বসি দিয়ে মাছ মারে। এখন তরকারিলে বসে আছে ফেসবুকে দিচ্ছে, তরকারি আর কচুর বইয়ের লাল নিয়ে বসে আছে। তোর ওগুলো বেঁচেই খাওয়া লাগবে রে হাসিনা, তুই যা করু চুদেছে। বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান যদি এই সরকার সময় তুলে আনা হতো, ঝাঁটাতে পিটল নি পয়লা হাসিনা, তারপর উবাদুল কাদের পাঁচটা ফাটা ফেলে দিল নি। আর ই নুক করল নি, তুই না আমার মাথাতে ডুকডুকি বাজার চালু রে মতি আছে ওদেরই, তুই কার কাছে আসছো? কত
আগে দেশ ভালো করা লাগবে, দেশ ভালো করে তারপরে ভোট করা লাগবে। বহুত কষ্ট করেছি, সর্ষের জমি থাকতে থাকতে আমাদের জীবন শেষ হয়ে গেছে। আলুর বাগুর শুয়েছি, শেষ পর্যন্ত একদিন আমার বাড়ি পুলিশ গেছে, বাড়িতে বারান্দার আমার আর দরজা নেই, ওই যে তাহের ভাই আমার বাড়িতে গেছে, বাবলু ভাই গেছে, কোন দিক দিয়ে যাই, শেষ পর্যন্ত গিন্নি করছে আল্লাহ আছে। তাহলে আমি যখন করি কি দরজা তো নেই, পুলিশ মোট খারাপ হবে না, ফেরা কি করি, গরুর গড়ার মধ্যে যা শুয়ে পড়লো, একবারে গরুর গড়া। গরু আমাকে দেখে সঙ্গে, কিন্তু চিন্তা করো ভিসে নাকি না, গরু চিনবার পারছে মালিক, অন্ধকারের মধ্যে গরু গুনি চিনবার পারে, গরু মালিকে দেখলি চিনতে পারে। আপনার বাড়ি যদি 4টে হাঁস থাকে, সকালবেলা আপনার বাড়ি আপনার 4টে বেটা, আপনি একজন, আবার আপনার মা আছে, কিন্তু আপনার গিন্নি যদি প্রতিদিন হাঁসক ঘোরা ছেড়ে দেয়, গুঁড়া ভাত দেয়, আপনার গিন্নি খালি গামলা নিয়ে যদি বাড়ির মধ্যে ঘোরে, ওই 4টে হাঁস আপনার গিন্নির পাতে পাতে ঘুরবে। হাঁস মালিক চেনে, কুকুর মালিক চেনে, গরু মালিক, এই যে আমি সবার থেকে দেয়, আমার কথা শুনলি গরু হামলায় গলে মরে থেকে যে আমার মালিক আছে, কথা কি, আমি ওই গরুর গড়ার মধ্যে শুয়ে আছি, গরু সঙ্গীতছে, তখন চিন্তা আল্লাহ ভাগ্যিস ভালো, আল্লাহ তোর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই গরুর যদি আজ খালি জবান থাকতো, পুলিশে ফোন করে করলে হলো, এই যে এটি আছে, মানে বাংলাদেশে গরু শুদ্ধ আওয়ামী লীগ করেছে। আমার এই দেশে একটা এতগুল বক্তব্য হবে, কয়টা, একটা, সব বক্তৃতা হয়ে গেছে, এইবারে একটা আয়াতের বক্তৃতা, সেটা কি, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার আল্লাহ বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা তালাশ করো, মানো, অন্বেষণ করো, যদি সেটা কবুল করো, আমি আল্লাহ বলে দিচ্ছি ওই জীবন ব্যবস্থা গ্রহণ করার পর নিশ্চিন্তে ফুর্তি করে সন্তুষ্ট চিত্তে যদি তুমি আমার ইবাদত করো, বন্দেগী করো, হজ করো, উমরা করো, দান করো, সদকা করো, মসজিদ করো, মাদ্রাসা করো, তুমি যতই তাহাজ্জুদ পড়ো না কেন, আমার আল্লাহ বলেছেন ইউকবালা মিনহু, তোমার কাছ থেকে একটা ইবাদত কবুল করা হবে না। শেষ শেষ। কতক্ষণ গাই দিয়ে থাকেন, গাবি তোলেন না, গরু মানুষ ধোয় না, আচ্ছা গাবি ধোয়ার পর হুট করে ভাত যখন আপনার স্ত্রী হাসিয়ালো দেয়, দুধ তুলে দেছে, তখন যদি লোটে যায়, লটে না, ওই দুধ কেউ খায়, কয় না, কথা কয় না, কেন দুধ লোটে গেলে কেউ খায়? এখন সানা আলা কোনটি না, তো শেরপুরে সোমবার কাছে যায়, সে গাড়ি দর সোমবার চেনেন না, হ্যাঁ, ওই যে সোমবার মালিকের কবা ভাসতে, ওই তো মরদ বসে আছে, একটাই কারখানা, যার যার সব কর্মকর মুসলমান, একটাও হিন্দু নেই ওর কারখানা। তাহলে দুধ যদি লোটে দেয়, যতই গাভী ভালো হোক, যতই আপনার দোয়ানদার ভালো হোক, দুধ কেউ খায় না। আপনি যদি আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করেন, মানেন, গ্রহণ করেন, আর তার আন্ডারে যদি ইবাদত করেন, দুধের লাগান লোটে দেবে। কতক্ষণ মাটাটাও খায়, কিন্তু লটানের দুধের পানিও খায় না। কতক্ষণ দেখা আমাকে দেশ রুগী গেছে ডাক্তারের কাছে, ডাক্তার কাছে প্রতিদিন হাফ কেজি দুধ খাওয়া লাগবে, দুধ আর বাড়িতে নেই, ওর বউ ঘুরতে 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 এখন দেখো থেকে বা চাচি দুধ আছে আছে বা আসো, তোর গেছে, ওরা দৈনিক মাথা মর দেয়, ইয়ে করে মাথা মর দেয়, কত তুমি পারলে আসুনি, তোমাকে এক পারলে দুধ দমনি,
উই লিয়ে গেছে মাটা, লিয়ে স্বামী খেলেছে, প্রতিদিন 1 পাল্লা করে খিলেছে। ডাক্তার কইতে 15 দিন এইভাবে খিলেলে তোমার রুগী সেরে দেবে। উই দুধ খিলাবার কচক, উই খিলেছে কি মাটা, মাটাও সাদা দুধও সাদা। খাবার কাছে 15 দিন উই খায় আর পেশাব বাড়িছে, কিন্তু এর উপকার হয়নি। আমাকে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে যদি অন্য কোনো জীবন ব্যবস্থা মানেন, উপকার তো হবি না, পেশাব বেশি হবি, মানে কি ওর যন্ত্রণা, ওর আযাব, ওর পানিশমেন্ট বেশি হবে। তাহলে আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কেন মানবো? আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমাকে সব দেয়। যৌবনের থেকে শুরু করে পৃথিবীতে চলার জন্য একটা জিনিসও কেউ বলতে পারবে না আল্লাহ আমার এটা কম দেওয়ার কারণে আমার এই ক্ষতি হচ্ছে, এমন বাপের বেটা কেউ আছে? হ্যাঁ, আপনি জানেন রবার কে বানাছে? তাহলে রবার যদি আল্লাহ মানে, রবারের গাছ আছে, তাহলে পৃথিবীতে কত হাজার কত কোটি যানবাহন আছে, এই ভ্যানের থেকে সাইকেলের থেকে শুরু করে 10 চাকা গাড়ি, বাস পর্যন্ত, ট্রাক পর্যন্ত কত হাজার কোটি এই যানবাহন আছে। এই রবার ছাড়া কি কোনো টায়ার আছে? তাহলে যতটা টায়ার লাগান আছে গাড়ির, তত টায়ার সব দোকানত আছে। যখনই একটা টায়ার ফাটবি দোকানত কিনবার যায়। তাহলে গাড়ির সাথে লাগান আছে, আবার পাশে একটা বান্দা আছে, আবার দোকানত আছে, আবার ওটি তৈরি হচ্ছে। রবার রবার এমন কোন নেতা আছে রবার দেওয়ার পারবে? গ্যাটিস দিবার পারবে, কিন্তু রবার দেওয়ার পারবে না। আমাকে আল্লাহ আইন বানিয়ে দিচ্ছে, কিন্তু আইনের সাথে গ্যাটিস দেয়, আইন বানাবার পারে না। 17টা প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশে একটা প্রধানমন্ত্রী হিন্দু ছিল না, টিকিয়ালা ছিল না, ধুতিয়ালা ছিল না, একটা প্রধানমন্ত্রীর গলার লৌগুনও ছিল না। ছিল এতগুলো মুসলমানের দাবিদার, অথচ এদেশে আল্লাহর পক্ষে একটাও কাজ হয়নি। কি হুজুর কাজ হতা? এই যে প্রিন্সিপাল চাকরি কয় বছর লেগেছে আপনার? 20 বছর। এই অবসর? হ্যাঁ, বাপরে বহুদিন। তাহলে আপনি বাঁচে গেছেন। এই যে প্রত্যেকটা অফিস আদালত, তারপর এই প্রাইমারি হেডমাস্টার, হাই স্কুলের হেডমাস্টার, প্রিন্সিপাল, সুপার, বড় বড় অফিসার দ্বারা তারকে মাথার উপরে 6টা লো আছে এখন। 6টা, কয়টা? এই 6টা লোয়ার সাথে 2টা গ্লাস বান্ধা ছিল। কিরে প্রিন্সিপাল রে মাদ্রাসার, একটা দিন কয়া সাহস পায়নি যে না, এই যে ঘরের মধ্যে ছবি থাকে এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢোকে না, এ কথা খবর পারেনি। ভয়ের চোটে ওটাই মাথার উপর টাঙ্গে দিয়েছে। প্রিন্সিপালকে সালাম দেওয়া লাগে, ওই নেতা করে নেত্রী করে সালাম দেওয়া লাগে। হ্যাঁ কথা কর। তাহলে ওই ছাত্ররা এই ছবি নামালো, অথচ লোয়া এখনো তোলেনি। হে লোয়া উঠে আসি, মানে 2 গ্লাসের 4টা লোয়া, এটি একটা মারিছে, এটার মানে ওই গ্লাস ইঙ্গে করে থতে, ইঙ্গে করে আবার ওই মাথা ওর উপরে থতে একটা, ওর সাথে সুতে দেয় বান্ধে থতে। তুই ছবি নামালু ভালো, তো এই লোয়াগুলো তুলিস নি গে? না, ওরা কইতে আবার বাঁধবো। ওই ধান্দা বাদ দে, ধান্দা শেষ। আবার যদি ওই রকম ধান্দা হয়, এই দুধ লটতেই থাকবে। আমরা আর দুধ লটাতে চাই না। কি রাজি আছেন আপনারা? রাজি আছেন? আল্লাহর ইজ্জতের কসম, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া, ইসলামী আইন ছাড়া, অন্য মানুষের তৈরি করা আইন যারা মানব, আমাদের যতই দামি ইবাদত হোক আল্লাহ কবুল করবে না। কবুল তো করবেই না, আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে হবে। কার কথা? কার কথা? তাহলে আমরা জানি শুনে আল্লাহর আইন বাদ দিয়ে ওই বাবা দাদা চাচার আইন মানে লাভ আছে? মরে যাবেন, মরে যাবেন, কবরের ভিতরে প্রশ্ন হবে। এটা রাজনৈতিক প্রশ্ন। ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল বলো? আল্লাহর জীবন ব্যবস্থা না মানুষের জীবন ব্যবস্থা? ব্যউত্তর হয়ে যাব আমরা। তখন বলবো হাই হাতালা আদ্রি, হাই হাতালা আদ্রি, জানি না। ওই
আইন কারে বলে? আল্লাহর আইনও জানি না, আল্লাহর আইন জানি না, তুই ভোট কাক দিছিল? তোর কথা আমি কোনো দল টল করিনি। আরে বেটা তুই ক ভোট কাক দিছিল? কত অমুক তুই যাই যাক ভোট দেয় তাই তারি দল করে। হ্যাঁ কথা কর, যাই যাক ভোট দেয় তাই তারি দল করে। আমরা মসজিদে বক্তব্য দিই, ইমামরা বক্তৃতা দেয়, দেখবেন 3টা বক্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1 নম্বর হলো রসুলের জবানের ভাষা, সেটা হলো কি খয়রুল কুরুনি কারনি, খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সেরা যুগ, আমার যুগ হলো সোনার যুগ। আল্লাহু আকবার। আল্লাহর যুগ কি যুগ? সেরা যুগ। রসুলের যুগ সেরা যুগ। রসুল নিজে এই কোরআন দিয়ে 10 বছর শাসন করছেন। 12.5 লক্ষ বর্গ মাইল মদিনার যে রাষ্ট্রের পরিধি ছিল, বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র, 27টা রাষ্ট্র বাংলাদেশের জোড়া দিলে যত বড়, নবীর রাজত্ব তত বড়। এটা কোরআন দিয়ে চালাচ্ছে 10 বছর। এখন এসে 1500 বছর পর কে বুদ্ধি দিচ্ছে যে নবীর ওই আদর্শ কোরআন দিয়ে চালান, এটা বাদ দিয়ে নিজেরাই আইন তৈরি করছে। কেন করছে আইন জানেন? মুসা আলাইহিস সালাম কোন বাদশার সময় ছিল? ফেরাউন। ফেরাউন যে আইন তৈরি করছে, ওই আইন দিয়ে মুসার লোকের ক্ষতি হবে, ফেরাউনের লোকের কিছু হয়নি। ওরা বগল বাঁধাছে না, ভালোই চলছে দেশ। নমরুদ আইন তৈরি করছে, নমরুদের দলের লোকের ক্ষতি হয়নি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের। আবু জেহেল আইন তৈরি করছে, আবু জেহেলের লোকের কোনো ক্ষতি হয়নি, বেলাল মার খাচ্ছে রসুলের দলের লোক। কথা কোন টাকা? তাহলে এমনি করে বাংলাদেশে 17টা প্রধানমন্ত্রী হচ্ছে, 17 বার এই সংবিধান সংশোধন হচ্ছে। যাই যখন ক্ষমতা গেছে ওরই পক্ষের আইন তৈরি করে ওরকের দলক সেভ করছে, আর সাধারণ জনগণ ওরা রোলার দিয়ে পিছিয়েছে। হ্যাঁ কথা কোন টাকা? তো এইবার আইন হবে কার? আল্লাহর আইন হলে একটা হিন্দুর বাড়িতে সূর্যের আলো পড়ে, পীরের বাড়িতে, মুসলমানের পীরের বাড়িতে ওই রকমই সূর্যের আলো পড়ে। হ্যাঁ কথা কোন টাকা? অমুসলিমা যখন ধান লারে দেয় সূর্যের কিরণে শুকায় না, আর একটা বেনামাদির বাড়ির ধান লারে শুকায় না, তাহলে রোদের মধ্যে হিংসা আসা কত কোনে না? আল্লাহ অক্সিজেন ছাড়িয়ে দিতেছে, দেখা যাচ্ছে না, কোনোদিন টাকা লাগিছে? কি কি আইন আল্লাহর? অক্সিজেন পুরো রাত্রে আপনি শুয়ে আছেন, লাখ দেখাচ্ছেন, নিঃশ্বাস যাচ্ছে, আবার আপনাকে জীবিত রেখেছে। কি একটা সিস্টেমের ইঞ্জিন বাড়ে, ঘুমাচ্ছে তো মরে যায়, কিন্তু এই মেশিন চলে। আল্লাহ খেলা আইন করতো যে ফজরের সময় তুমি যদি রাত্রে ঘুম আসো, ফজরের সময় যদি চেতন না পাও, তোমার ওই যে নিঃশ্বাস গেছে আর ফেরত দেওয়া হবে না। ওই 4 করে বিয়ে করে বউ শুঁতলিয়ে শুইলে বসে ধরলেনি কাছে, তুই খালি আমাকে ঘুতাবো, ঘুম দান না ধরে। মানে কি ইঞ্জিন এটা? যে ইঞ্জিন এটা বানাচ্ছে আল্লাহ, সেই আল্লাহ বলেছেন আমি যেভাবে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত পাওয়ার পর আমার বিধান মানতে হবে। কে সাহস দিল এই মানুষের আইন মানা লাগবে? মানুষের আইন যখনই মানবেন তখনই পক্ষপাতিত্ব হবে। আমার দলক আমি সেভ করব, দেখেন না কে? আরে আমাকে কলো পুলিশেরা কলো যে অমুক জায়গা জামাত ইসলামের 15 জন লোক মিটিং করতেছিল, ওখানে সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিল, গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। জিহাদি বই কোনটা? এই কোরআনে আছে 317 বার জিহাদের কথা আছে, জিহাদি বই আছে। তাহলে ওরা লেখাপড়া শিখে চাকরি করলো, ওরা নাই কলুই যে ধর, তাই বলে পুলিশ বাহিনী তুর্কের দিকে বিবেক নেয়, তোরা যে কলু জিহাদি বই জিনিস পরিচয় দেবো না? এই কথা কোন টাকা? আবার কয় নাশকতার পরিকল্পনা করছিল, ককটেল বানানের সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ওরা গরু চুরি হলে ধরে না, জুয়া খেললে ধরে না, বগুড়ার লটারি চললে ধরে না। কতক্ষণ টাকা? হুন্ডা চুরি হয় ধরে না, মসজিদের জুতা চুরি হয় ধরে না। কিন্তু জামাতের বিএনপির লোক যখন মিটিংত বসে, কে তথ্য দেয়? একজনও তথ্য দেয় না। বাড়ি বাড়ি ওদের লোক পুলিশিং কমিটি তৈরি করা হয়েছিল। বাঁশ দেব না আমরা কিচ্ছু, ওদেরকে উদার আহ্বান জানাচ্ছি, আসেন, আপনাদের কোনো টেনশন নাই,
কেন্দ্রের যারা নেতা আছে ওদের বিরুদ্ধে আমরা কথা বলবো, সাধারণ জনগণ যারা ওদের পার্টি নেতা ছিল, আসেন আপনাদেরকে নিয়ে এদেশে ইসলাম কায়েম করে ওদেরকে দেখাবো তোমাদের শক্তি ছিল, তোমরা কেন এই কাজ করলে না, যদি করতে জেলখানায় পচা লাগতো না। কি আমরা কারো বিরুদ্ধে কোনো হিংসা ছড়াবো না, কিন্তু বড় বড় লিডার দ্বারা এরা লেখাপড়া, ডক্টর হাসান মাহমুদ কি মিথ্যাচার করে রে, বাপরে তুই ক্যালটা নিয়ে রে, হ্যাঁ কি করে কি তথ্যমন্ত্রী। এই যে আমি খবর পেলাম যে কতটা ধরিছে এই পলক ইনুক কষে যে তুমি মেম্বর দাঁড়ালে ভোট পাইলে না, আমার নেত্রী তোমার একটা পদ দেশে মন্ত্রীর পদ, তথ্য মন্ত্রী, তুমি এই তথ্যমন্ত্রীর পাওয়ার পর যদি বিএনপি জামাতের বিরুদ্ধে এত তথ্য না দিতে তাহলে কেউ ফাঁসি বলে হলে হন না। ওর কেমন আর রাজনীতি করুক, আমাকে মনে আমরা রাজনীতি কর্ম, যে তুমি বঙ্গবন্ধুর বিরুদ্ধে স্লোগান দিয়েছিলে, যে তারপরে তোমাকে মন্ত্রিত্ব দেশে তোমার এই অকাম করা ঠিক হচ্ছে, তুমি যে এই কাম না করলে নি ওর ফাঁসিও দেওয়া লাগলো হন না, তুমি যার যার মতো বলছিলে আমরা শুয়ে থাকলো নি, ক্যাঙ্কা হচ্ছে এখন কথা ক্যাঙ্কা হচ্ছে। সালমান এফ রহমান বলেছে আইন মন্ত্রী আনিসুল তুমি আইন মন্ত্রী হয়ে বেআইনি কাম করছো। এদেশের মানুষের সামনে যদি নির্বাচন দেওয়া হতো, সুষ্ঠু ভোট দেওয়া হতো, গণতন্ত্রের ধারাকে যদি অব্যাহত রাখা হতো, তাহলে এই দেশে এইরকম অরাজক সৃষ্টি হতো না। আমরা নির্বিঘ্নে ভোট দিতাম, ভোটে যদি পাশ না করি বাড়িতে শুয়ে থাকলো নি। কিন্তু কি অকাম হতে 16টা বছর মানুষের হাতত ব্রেক দিছি, দেখেন আল্লাহর কি দেখেন, আল্লাহ বলছেন যে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, অর্থনীতি, দুর্নীতি, চুরি, মামলা, হামলা, যত কিছু অন্যায় আছে, সুদ, ঘুষ, চুরি, চামারি, অন্যায় অপকর্ম যা আছে সব হাতের দ্বারা হয়। এই 16 বছর হাতত সরকার ব্রেক দিয়ে থুছিল, হাত খারাপ করে থসে, হাতের কোনো কার্যক্রম নেই, ভাত খাওয়া যাবি, কাম কাজ করা সব যাবি, কিন্তু আসল কাম করা যাবে না। এই হাতে কাজকে থিয়ে 16 বছর ঘুমাচ্ছিল, সেই দিন আল্লাহ কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো দুটা, তার নাম হলো হাত। হাত ঠিক, দুনিয়া ঠিক। কেন? কারো যদি পাও ভাঙ্গে যায়, যার ভাঙ্গিছে তাই ঠেলা বুঝবি। কারো যদি কান না শোনে ওরই কষ্ট, আর বইয়েরও ক্ষতি হয় না, দাঁত পড়ে গেছে ওরই কষ্ট, কতক্ষণ টাকা, যার চোখ কানা ওরই কষ্ট, ওর বইয়েরও কিছু হয় না। কিন্তু হাত এমন একটা জিনিস, হাত যদি খারাপ হয় পৃথিবী খারাপ। তাহলে এই হাতের কত দাম ওরা জানে, এই হাতক আগে বিকল করা লাগবে। হাত যদি প্যারালাইসিস করা যায় কেউ ভোট দেবে না, ভোট দিলে আমরা ক্ষমতা থাকবো না। অতএব হাতত ব্রেক, ইচ্ছা মতো চালাইব। 14 সালে 154 জন এমপি বিনিয়ে ভোটে বিপুল পাস। কথা বুঝতে হবে হাতের কত দাম। হাত আল্লাহ ফ্রি করে দিয়েছেন, কি দেন নাই? তাহলে এই হাতের কাজ সুষ্ঠু মতো যদি না করতে পারি, আগামীতে যদি এদেশে ইসলামের দিকে জনগণ যদি ঝুঁকি না নেই, কারো পিঠের চামড়া থাকবে না। এই কথা কোন জায়গায়? আপাতত একবার আজকে একটা বাজারে একটা সাংবাদিক খালি প্রমাণ করছে, ভাই কোন তো কে ক্ষমতা দিলে ভালো হয়, কে ক্ষমতা দিলে ভালো হয়, ইনকে করে 400 396 আর এক কত হয় 397 জনের থেকে মতামত লেছে, তাই 300 মতামত বাংলাদেশ জামাতির পক্ষে আসছে। আর একজন খালি কথা না, কথা বুঝবেন? রিক্সাওয়ালা, পুরো জাতির রিক্সাওয়ালা এক প্রান্তে বলেছে এদেশে কোরআনের আইন চাই। আপনার দ্বারা এতগুলি লোক আছেন, আপনার কি কোরআনের আইন চান? কারা কারা চান? দু হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। যারা আল্লাহর আইন চায় তারাই আল্লাহর বান্দা। আমরা আল্লাহর বান্দা হতে চাই। আল্লাহ কোরআনে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে আমি
ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তারা ইবাদত করবে আল্লাহর, আর বাদ বাকি মখলুকাত গোলামি করবে বান্দার। জোরে বলুন ঠিক কিনা? গরু গোলামি করে কার? গরু কার গোলামি করে? বান্দার গোলামি করে। হাঁস বান্দার গোলামি করে, মুরগি বান্দার গোলামি করে, কুকুর বান্দার গোলামি করে। পৃথিবীতে যত মখলুকাত আছে, কবুতর থেকে শুরু করে যত মখলুকাত আছে, সব গোলামি করে বান্দার। আর আমরা গোলামি করব কার? আল্লাহর। এই গোলামের কাতারে যদি বান্দা আসতে পারে, আমার আল্লাহ বলেছেন ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি। যারা গোলামির ভেতরে ঢুকে যাবে, আমার আল্লাহ বলেছেন আমি তাদেরকে জান্নাতে ঢুকায় দেব। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতের মালিক কে? জোরে কোন কে? বিশ্বাস হয়? তাহলে ওই আল্লাহ বলছেন আমার গোলামি করবে, জান্নাতে ঢুকাবো। কিন্তু আমি জান্নাতে যাওয়ার দোয়া করব আর গোলামি করব মানুষের, বেহেশতে যাওয়া সম্ভব নয়। বেহেশতে যেতে গেলে আল্লাহর গোলামি করতে হবে। সে গোলামি করার জন্য আল্লাহ রসুল পাঠিয়ে দিয়েছেন। হে রসুল, আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছেন, নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি আপনার যেন অনুসরণ করে, আপনার যেন অনুকরণ করে। যদি অনুকরণের মাধ্যমে আমাকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ভালোবেসে ক্ষান্ত হব না। ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি রব্বুল আলামিন তাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহ যেহেতু গুনাহ মাফের ক্ষমতা রাখে, তাহলে সে আল্লাহর কথা অনুযায়ী চললে আমাদের গুনাহ মাফ করবেন কে? আর আল্লাহর বিরোধিতা করলে কতক্ষণ? আপনার স্ত্রী বিবাহ করার পর থেকে খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, চিকিৎসা, সেবা, শুশ্রূষা সব দিলেন। রাত 12টার পর দৈনিক যদি একটা যুবকের সাথে ফোন করে, হ্যাঁ, তাহলে কি আপনি ওকে রাখবেন ভাই? কে কে তুই আমার বাড়িতে খাস? কথা কোষ কার সাথে? কথা কর না। আমরা আল্লাহর সব নিয়ামত খাই, আর আরেকজনের সাথে কি কয়? কথা কই। আল্লাহর রাগ হবি কিয়ামতের ময়দানে, কাহার নাম ধারণ করবে। কথা ঠিক কিনা? এই কাহার নামের আক্রোশ থেকে বাঁচার জন্য আল্লাহর পথে থাকতে হবে। যারা যুগে যুগে আল্লাহর পথে নাই, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি জানেন সিরিয়াতে যে বাশার আল আসাদ, ওই এলাকাটা পুরো আল্লাহর পয়গম্বরের অধ্যুষিত এলাকা। ওখানে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম সিরিয়াতে উনি এসে পদার্পণ করবেন। আল্লাহু আকবার। সেই সিরিয়া আজকে আল্লাহ বিজয় দিয়েছে মুসলমানের পক্ষে। যদি বলেন ঠিক কিনা? আমরাও আল্লাহর গোলামের রাস্তায় চলতে চাই। কেন গোলামি করব? আল্লাহর কাছ থেকে গুনাহ মাফের জন্য। সেই গোলামির উদ্দেশ্যে আজকের এই কোরআনের মাহফিলে আমরা বসেছি। আমরা শুনবো সে আল্লাহর কথা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। যারা ঈমান এনেছি তারাই তো আল্লাহর সাহায্যকারী হওয়ার কথা। আল্লাহ বলেছেন, বলুন তো আল্লাহর কি বাড়ি দরকার, ঘর দরকার, রাস্তা দরকার? আল্লাহর কোনো কিছু দরকার নাই। আল্লাহর একটা দরকার, জমিনে মানুষের শান্তির জন্য আইন কায়েম করা। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী পৃথিবীর জমিনে নবুয়ত পেলেন। আল্লাহ তাকে দায়িত্ব দিয়ে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন, নবী হে, আপনাকে দায়িত্ব দিলাম, সত্য হেদায়েত দিয়ে, জীবন ব্যবস্থা দিয়ে পাঠালাম।
আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ আইন কানুন উৎখাত করে দিয়া একমাত্র আমার আইন বিজয় করবেন। এতে করে কাফির মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না। আমরা সবাই ইমানদার, কিন্তু কাজ করি পৃথক পৃথক। কথা কোন না ভাই? আমার সবাই হলে কি ট্যাবলেট খায়? অ্যামোডিস খায়, ফ্লাজিল খায়, মিলিগ্রাম খায়, ফিলমেট খায়। কথা ঠিক কিনা? এই 4টা ট্যাবলেটের গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। গ্রুপের নাম কি? মেট্রোনিডাজল। আপনি এই গ্রুপের নাম মেট্রোনিডাজল মানে কি? এটা হচ্ছে আমাশয়ের ঔষধ। কোম্পানি যেটারই হোক, কিন্তু নাম ভিন্ন হোক, কিন্তু কাজ এক। আমরা সবাই বাংলাদেশে ইমানদার, আমাদের গ্রুপ হলো ইমানদার, কাজ হবে আল্লাহর আইন চালু করার কাজ। যাই যে গ্রুপ থাকেন আমার আপত্তি নাই, কিন্তু আমাদের রেজাল্ট হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা। কি কথা ঠিক কিনা? এটা আমাদের দরকার। এই দিন আসুন, আজকের এই জান্নাতের বাগানে যারা বসে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু আপনারা একটা ওয়াক্তে মসজিদের আন্ডারে আছেন, আমি আপনাদের কাছে একটু না ব্যাগ পাঠিয়ে দেবো, যার যা পকেটে জানা দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহ আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা কালসিমাটি মধ্যপাড়া ওয়াক্তিয়া মসজিদের উদ্যোগে আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে মুহাক্কিক অনেক ওলামায়ে কেরাম সন্ধ্যার থেকে এতক্ষণ পর্যন্ত বক্তব্য দিলেন। আল্লাহ সর্বশেষে আপনার এক অযোগ্য গোলাম আমি কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে হাত তুলেছি। আল্লাহ, এই সমাজের বড় বড় আলেমদেরকে নিয়ে আমি অযোগ্য লোক হাত তুলেছি। মাবুদ, কত তাহাজ্জুদ গুজারি মা এবং বোনেরা, বাপজানেরা আমার সাথে হাত তুলেছেন। কত হাফেজে কেরাম, তালবে ইলম, শিক্ষিত যুবক ভাইরা, মাবুদ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ হয়েছে আল্লাহ, জীবনের 12টা বেজে দিয়েছে আল্লাহ। আল্লাহ, গুনাহ নিয়া কবরে যদি যাই জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ, দয়া করে এই জান্নাতের বাগানে হাত তুলে দোয়া করি, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আল্লাহ, এই ওয়াক্তিয়া মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা শোনার জন্য এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, অনেকেরই ভাই, অনেকেরই আপনাত্ম দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আল্লাহ, তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানায়া নেন। আল্লাহ, এই কালসিমাটি গ্রাম সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের এবং মহল্লার মানুষ মাহফিলে এসেছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।